সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। গত কদিন ধরে বাজারে ভোজ্য তেলের সংকট ছিল, কিন্তু দাম বাড়ার একদিনের মধ্যেই বোতলজাত সয়াবিন তেলে বাজার ছয়লাভ। ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ানোর ঘোষণার পর ডিলাররা বাজারে তেলের সরবরাহ বাড়িয়েছে। তবে নতুন দামের তেল এখনো বাজারে ছাড়া হয়নি। কাল থেকে 175 টাকা লিটারে বিক্রি হবে বলে জানিয়েছে বিক্রেতারা। বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজও শীর্ষে ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 241 স্কোর নিয়ে খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে শহরের বাতাসের মান। সকাল 9টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে এই তথ্য জানা যায়। 219 AQI স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চনা ও বৈষম্যের শিকার 754 জনকে পদায়নের সুপারিশ করা হয়েছে। আজ প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি। অবসরে যাওয়া কর্মকর্তাদের 119 জনকে সচিব, 41 জনকে সচিব পদমর্যাদায় গ্রেড 1 ও 528 জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। বিশ্ব মানবাধিকার দিবস আজ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো নানা কর্মসূচিতে পালন করে দিনটি। 1948 সালের 10 ডিসেম্বর মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে জাতিসংঘ। এর মাধ্যমে স্বীকৃত হয় জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দেশ ত্যাগের পর দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সামরিক ঘাঁটি সহ রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত একটি গবেষণা কেন্দ্র হামলার শিকার রয়েছে। বাংলাদেশ ফেডারেশন কাপে আজ একই সময়ে আলাদা ম্যাচ দিয়ে যাত্রা শুরু হচ্ছে ঢাকার দুই প্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনীর। দুপুর 2:30টায় রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় রহমতগঞ্জের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আর কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ঢাকা আবাহনী। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।